কেননা আপনাদের বিয়ে বাড়ি, হওয়া বাড়ি, মরা বাড়ি, তারপরে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সবার বাড়িতে আমি আসি। আমি ব্রাহ্মণ, তো যাই হোক সদাগরের বাড়ি নিমন্ত্রণ পেয়েছি। দেরি না করে সদাগরের বাড়ি যাই। হরিবল হরিবল হরিবল। কি বলবো, সদাগরের বাড়ি পথ অনেক দূর, তো একটু গান বলতে বলতেই যাই। হরে কৃষ্ণ রাধে রাধে। ওরে দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও। ওরে দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও। পদের গাছের পানি কেন মিট মিটাইয়া খাও বাবা রে। পদের গাছের পানি কেন মিট মিটাইয়া খাও। आस्तिक जननी आमी जगतेर माता आमी मनसा आस्तिक जननी आमी जगतेर माता
অত্যাচার সাধারণ মানব হয়ে অষ্টকে প্রধান হাত করে। তাই এক এক করে 33 কোটি দেবতা আলোচনা করেছে পুষ্পার্পণ। পুত্রকে নিয়ে যাচ্ছে মহানন্দ বিবাহ দেবার করে। না, আমি শিবনন্দিনী পদ্মাবতী তার প্রথম আধারে যাব ঝুঁকনির বেশ ধারণ করে চাইব পুষ্প ভিক্ষে। যদি দেয় বড় ভালো, আর যদি না দেয় তার পুত্রের বিবাহের ছায়া মণ্ডপে ধরিব ছত্র। কেমন রাখিবে পুত্র সংহার করব, রক্ষা করতে পারে এই মুহূর্তে ছুটে যাব চন্দ্রপতি নিকটে যোগিনীর বেশ ধারণ করে। বরযাত্রগণ চলো চলো, তোমার সঙ্গে এগিয়ে আসো। ব্রাহ্মণ মহাশয় আসুন, আপনি আমার সঙ্গে বলতে বলতে এগিয়ে আসুন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ব্রাহ্মণ মহাশয়, আপনি কি কিছু লক্ষ্য করেছেন? ব্যাপারটা হচ্ছে কি, একটা বৃদ্ধ ব্রাহ্মণ ভিক্ষাং দেহি বলে আমাদের প্রথম মাঝে বসে রয়েছে। তাই তো দেখছি, চলুন তো আমরা কি দর্শন করি সেই কে সে বৃদ্ধা ব্রাহ্মণী। তাই চলুন। কে কে তুমি বৃদ্ধা ব্রাহ্মণী, অমন ভাবে আমাদের পথ আটকে বসে রয়েছ? আমি যোগিনী ভিখারিনী বাবা। যোগিনী? ব্রাহ্মণ মহাশয়, কোন শুভপথে অগ্রসর হওয়ার পূর্বে যোগিনীর মুখ দর্শন করা কি শুভ না অশুভ? আমি কই কি জানেন সদাগর বাবু, আমি কই ওই যোগিনীর মুখ দর্শন করা অশুভ। অশুভ? সত্যই বলেছেন আপনি। তবে যোগিনী, আজ কি জানতে পারি আজ কিবা অভিপ্রায় আমাদের পথ রোধ করে বসে রয়েছ? আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি, তাই তো এই পথ চলতে পারছি না বলে এই প্রথম আঝারে বসে রয়েছি। ও, 7 দিন ধরে অনাহারে রয়েছ বলে তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে এই পথ রোধ করে রয়েছ? হ্যাঁ বাবা। তবে কি জানো যোগিনী, তোমার উদার পূর্ণ করার মতো কোনো সামগ্রী আমাদের কাছে নেই। তাই তুমি যদি তোমার উদার পূর্ণ করতে চাও, তুমি এই মুহূর্তে ছুটে যাও আমার চম্পলা নগরে। চম্পলায় রয়েছে আমার স্ত্রী সনকা, তার হস্ত হয়তো তুমি উদার পূর্ণ করে সেবা করতে পারবে। কিন্তু ওগো বাবা, ওই চম্পলায় যদি যেতে হয়, আমি তো বৃদ্ধ ব্রাহ্মণী 7 দিন ধরে অনাহারে রয়েছি, আমি একই পথ চলতে পারছি না, কি করে যাবো ওই চম্পলা নগরে? কিন্তু যোগিনী, তোমার উদার পূর্ণ করার মতন কোনো সামগ্রী তো আমাদের কাছে নেই। আছে বাবা, ওই তো আমি দেখছি তোমাদের পুষ্পের সাজিতে রয়েছে অনেকগুলো পুষ্প, সেই পুষ্পের সাজি থেকে একটি পুষ্প দিলে আমার ক্ষুধা নিবারণ হবে। কি বললে ব্রাহ্মণ মহাশয়? আপনি শুনেছেন? আমি শুনছি যে পুষ্প খাইলে নাকি ওর ক্ষুধা নিবারণ হইব। মানুষ ভাত খাইয়া ক্ষুধা নিবারণ করার, পুষ্প খাইয়া ক্ষুধা নিবারণ। সত্যই বলেছেন আপনি। মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে তবে তার উদর পূর্ণ করার জন্য কিছু খাদ্যের প্রয়োজন হয়। অবশ্যই। এই কোন যোগিনী যে কিনা পুষ্প দ্বারা তার ক্ষুধা নিবারণ করতে চায়, আমার মনে হয় কি জানেন, এ কোনো সাধারণ যোগিনী নয়, হয়তো সেই মায়াবী প্রেমখাতি টনি যোগিনীর বেশ ধারণ করে আমার পদরোধ করে। আমারও তাই মনে হয় সদাগর
সদাগর বাবু। তবে তুই তাই হয়। আমার নাম চন্দ্রমতি সদাগর। আমিও দেখব, আমিও পরীক্ষা করব, তারপরেই তাকে আমি পুষ্প দেবো। কেমন? হ্যাঁ তাই করি। তবে কি যুগিনে জানো? বলো বাবা। তুমি যদি আমার হস্ত হইতে পুষ্প নিতেই চাও, তবে আমার কিছু শর্ত রয়েছে। বলো, এই এমন শর্ত রয়েছে? এই তো প্রথম আধারে আমি 3টে গন্ডি কেটে দিলাম। তুমি যদি গন্ডি পার করে এসে আমার এই সেজে আসতে পারো, তবেই তুমি আমার হস্ত হইতে পুষ্প পাবে। বেশ, এই তো আমি গন্ডি এঁকে দিলাম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কি এগিয়ে এসো যুগিনী, এগিয়ে এসো। আমি যে এই গণ্ডি অতিক্রম করতে পারছি না বাবা। সত্যি যদি আমায় ভিক্ষে দিতেই হয়, গণ্ডির এপারে এসে আমায় একটিবার ভিক্ষে দিয়ে যাও না। কখনোই না। তুমি যদি এই গন্ডি অতিক্রম করতে না পারো, তোমায় আমি কিছুতেই ভিক্ষা দেব না। এ কি বলছো বাবা? সত্যি যদি তোমরা আমার ভিক্ষে না দাও, আমি কিন্তু তোমাদের পথ ছেড়ে দেব না। তাই আমি জানি, আমি জানি তুই কোনো সাধারণ যোগিনী নস। তোর হচ্ছে সে ব্যাংক হাকিকারি। তুই কিছুতেই পারবি না এই গন্ডি অতিক্রম করে আসতে। তাই যদি তোকে আমাদের কাছে ভিক্ষা দিতেই হয়, একটিবারে কি হয় তোর স্পষ্ট করবো আমি। এত বড় স্পর্ধা তোর, বারবার আমার মস্তকে করেছিস প্রদাঘাত। তোর বিবাহে, পুত্রের বিবাহের মণ্ডপে তোর ছাত্র কেমন রাখিব পুত্র সংহার করবো, যে রক্ষা করতে পারে। তুই তুই আমার পুত্রকে সংহার করবি? চক্ষুরে নয়, তুই কিছুতেই পারবি না আমার পুত্রকে সংহার কর। সঞ্চার, এখনো সময় আছে। মা মা বলে যদি আমার যুগল চরণে পুষ্প অর্পণ করিস, তোর মঙ্গল হবে। চল, তুই আমার মঙ্গল করবি? এমন কি মঙ্গল করবি তুই আমায় জানিস? তুই যদি একটিবার আমার চরণে পুষ্প অর্পণ করিস, ফিরিয়ে দেবো তোর ওই এক এক করে 14 ডিঙ্গ আরো ফিরিয়ে দেবো এক এক করে 6টি পুত্রকে। আরো ফিরিয়ে দেবো তোর পরম বন্ধু অসাধারণতরী। প্রয়োজন নেই। 6টি পুত্রকে যে বড় সতল, 6 পুত্র সম রয়েছে আমার এক পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। সেও যদি যাই রসার দল, তবে নাই বুঝবো আমি তোর মতো। আমি শিবনন্দিনী পদ্মাবতী ছলে বলে কায়দা কৌশলে পুজো আদায় করে নেব। হবই ধরার মাঝে বিশ্বপূজিতা। তাই যদি হয়, আড়ালে কেন রয়েছিস? এগিয়ে হয়, একটিবার তুই আমার সম্মুখে রাখিয়া। আর ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে। ওই কি রে আমি ভিক্ষার কারণে আসি, পেলে বড় খুশি রে। কি হবে ভিক্ষার কারণে আসি, পেলে বড় খুশি রে। কি হবে হয়। শোন শোন, তুই আমার মুখস্থিত বাণী। আরে পুজো যদি হিলবে জানি, দেখিলে মারে মরে নাতি, সুরে কান্না কাছি
তবে শোন শোন আমার মুখস্থিত বাণী। আরে মারিব হাওতালের বাড়ি, পাঠাইব তোর পরিরে ও মরি অপমান অপমান অপমান। আর যেই বা করে আমার পূজা দিনে হয় রাজা রে, কি হবে ও বলি হাই। তুই আমার অর্থের রং দেখাচ্ছিস। আর যেই বা করে আমার পূজা দিনে হয় রাজা রে, কি হবে ও বলি আপনি সদাগর সদাগর একটা পুজো দাও ভাই আমারে, কি হবে ও বলি হাই বলি হাই। যেই বা করে আমার পূজা সে বা হয় ধনী রাজা। কি বলেছিস? যে করে তোর বোঝে সে হয় ধনী রাজা। আরে বেঙ্গাকে জানি তুই আমায় অর্থের লোভ দেখাচ্ছিস। তবে শোন শোন আমার মুখস্থিত বাণী। আরে শোন রে কানে হে আমার বাণী, তোর ধারণা আমি ধনী রে, কি হলো ও মরি রে। শোন রে কানে চাঁদের বাণী, তোর ধারণা আমি ধনী রে, কি হলো ও মরি রে। শোন কানে আমার বাণী, তোর ধনে নয় আমি ধনী। মহাদেবের ভরে পূর্ণ মোর ভান্ডার। বুঝতে পেরেছিস? তাই আমার পুষ্পাঞ্জলি আশা তোর কখনোই পূর্ণ হবে না। আচ্ছা সর্পের সঙ্গে তর্ক করিস, সমস্ত তর্পদের চূর্ণ করে দেব। এমন কি করবি তুই আমার শুনি? কি করবো জানিস? আজ যদি পিতার দেওয়া হেতাল দোষটি তোর হাসতে না থাকতো, তোর কাঁচা মুন্ডুকে আমি চেপে জানবি না, তুই কিছুতেই আমার ক্ষতি করতে পারবি না। তোর যদি এতই সাহস থেকে থাকে, তুই আড়ালে কেন রয়েছিস? একটিবার সামনে আয়, আমার সামনে আয় দেখি। আচ্ছা বড় আশা করে পুত্রের বিবাহ নিয়ে যাচ্ছি সুজানী নগরে। সত্যই যা, আমি শিব নন্দিনী পদ্মাবতী তোর পুত্রের বিবাহের ছায়া মণ্ডপে ধরিব ছত্র, যেমন রাখিবে পুত্র সংহার করব, কে রক্ষা করতে পারে। তাই কি বলি জানিস? কি বলিস? ও তোকে দেখবো, ও তোকে দেখবো রে রানী আমার সদাগর। তোকে দেখবো রে রানী আমার সদাগর, তোকে দেখবো। সাঁওতালি পর্বতে বানিয়েছিস লৌহ বাসর ঘর, এমন বাঁচাবি তোর দুর্লভ লক্ষ্মীদান। কিছুই করতে পারবি না। পর্বতে বানিয়েছিস লৌহ বাসর ঘর, এমন বাঁচাবি তোর দুর্লভ লক্ষ্মীদান। লক্ষ্মীদান কি বললি? সাঁওতালি তোর কথা তুই দর্শন করবি আমার লক্ষ্মীদেরকে? তুই হয়তো জানিস রে, তুই হয়তো জানিস নে ছায়ক দেব শিল্পী বিশ্বকর্মা 22 কর্মকে আয়োজন করে লৌহ বাসর ঘর নিশ্চিত্র ভাবে তৈরি করেছে সাঁওতালি পর্বতে। আর তুই তো দূরে থাক, একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না সেই লৌহ বাসর ঘরের মধ্যে। ব্রাহ্মণ মহাশয়, কন আপনি কি ভয় পেয়েছেন? ব্রাহ্মণ মহাশয়, একই করছেন আপনি? ব্রাহ্মণ মহাশয়, সর্প সর্প কোথায় সর্প? আমার চারিদিকে সর্প। ওইটা পিছনে সর্প। আমি বুঝতে পেরেছি
আপনি ভয় পেয়েছেন তাই ভয় নাই আমি রাগে কাঁপতেছি রাগে। আগে কাঁপছেন হ্যাঁ। তাই বেশ শুনুন, এমনিই বড় বিলম্ব হয়ে গেছে, তাই বিলম্ব না হইতে প্রয়োজন চলুন এই মতো গমন করি আমরা সেই নগরে। কেমন আমার সঙ্গে সঙ্গে বলুন জয় শ্রী শম্ভু, বাজাও বাজাও। জয় শ্রী শম্ভু।